শওকত ভাই আসলে এত ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে আমরা হুটহাট করে রেগে যাই, রাগ কন্ট্রোল করতে পারি না। দেখা গেছে যে ওই যে আমার নতুন গাড়ি একটু লাগলো গিয়েই ঠাস 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 মানে রাস্তার এই মধ্যে সবচেয়ে হ্যাঁ, হ্যাঁ, নির্যাতিত হ্যাঁ, এরা হয়। সবচেয়ে নির্যাতিত। কিন্তু এই গরমের মধ্যে আসলেই এত কষ্ট করে ইনারা যে কাজগুলা করে এগুলা এপ্রিসিয়েট করার মতো। পাশাপাশি আরেকটা কথা বলছে ভাই, দিন শেষে আপনারা আমার কাছে উনি যাই হোক না কেন, উনি কিন্তু ওনার পরিবারের কাছে, ওনার সন্তানের কাছে উনি হচ্ছেন হিরো। রাহিম, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের বেওয়ারিশ হাসপাতালের খুব কাছাকাছি স্থানে। আজকে আমরা এই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন সাজানো আছে, এই রিক্সাটা তিনি ভাড়া চালাতো, প্রতি মাসে ৩,০০০ টাকা করে তার ভাড়ায় চলে যেত, যেটা তার জন্য বড় একটা অঙ্ক, হয়তো বা আমার আর আপনার জন্য 2 কাপ কফির পয়সা। তো এই অবস্থায় তার আর ভাড়া দেওয়া লাগবে না, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে তিনি তার নিজের সম্পদ মনে করে এই রিক্সাটা চালিয়ে তার জীবিকা নির্বাহ করবে। এবং এই ছোট্ট এই ভিডিওটা আমি এই জন্যই নেওয়া, ভিডিওটা আপনারা দেখতে পারবেন জুয়েলবার পেজে বা মুসাইদা ফাউন্ডেশনের পেজে, আমাদের আবু হাসান ভাইয়ের তত্ত্বাবধানে মুসাইদার পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। কিন্তু আমি কেন কথা বলছি, কথা বলার কারণ হচ্ছে যে আমরা সবাই রিক্সাতে চড়ি কম বেশি, রিক্সাতে চড়ে না বাংলাদেশে এমন কোনো মানুষ আমার মনে হয় নেই। তো রিক্সায় চড়তে গিয়ে এই গরমের সিজন আসছে, গরমের সিজনে তাদের পেছনের পিঠটা কিন্তু ঘামে ভিজে যায়। তো আপনারা যদি 10 টাকা বেশি চায়, 5 টাকা বেশি চায়, দয়া করে তাদেরকে মারবেন না, হয়তো একটু গরম কথা বলে ওইটুকুর মধ্যে সমাধান করে ফেলুন কিংবা চলে যান, রাগকে নিয়ন্ত্রণ করুন, কিন্তু তাকে থাপ্পড় মারবেন না কিংবা গায়ে হাত তুলবেন না। আমাদের ট্রেন্ড হয়ে গেছে, যদি একটু মোটরসাইকেল নতুন নামাইছে, মোটরসাইকেলের সাথে চাকাটা লাগিয়ে গেছে, আইসা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম, একটা গালি দিয়ে। তো এই জিনিসটা একটু সতর্ক করতে চাচ্ছি যে মোটরসাইকেল নিয়ে আপনি ট্রাকের তলে চলে যেতে পারতেন, সেই জায়গায় এই মোটরসাইকেলের সাথে আপনার রিক্সার চাকাটা একটু ঘষা খেয়েছে। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করুন এবং এই মানুষগুলোকে, আর অন্যান্য যে বয়স্ক বা নন বয়স্ক যারা আছেন তারা কখনোই গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। গায়ে হাত এজন্যই তুলবেন না যে দিন শেষে উনি যখন এই পরিশ্রম করে বাসায় যায় তখন কিন্তু ওনার মনটা খারাপ থাকে। আপনি যে তাকে থাপ্পড় মেরেছেন, তার স্ত্রী, তার সন্তান সবাই তাকে ঘিরে ধরে, সবাই কিন্তু তাকে হিরো, সে হিরো ওই ফ্যামিলির মধ্যে, কিন্তু তার মনে সেই আনন্দটা আর আসে না। বাচ্চাদেরকে আদর করা কিংবা স্ত্রীকে আদর করা, ওই জিনিসগুলো তার মাথায় আর ঢোকে না। আপনার মারের কথাটা কিংবা আঘাতটা তার কাছে, আর যদি শার্ট ছিঁড়ে যায় অথবা দাগ পড়ে যায় তখন তো আরও বেশি বেদনাদায়ক বিষয়টা হয়। তাই আমরা পারতপক্ষে, আল্লাহ তাআলা আমাদের এই মুখটাকে অনেক সুন্দর করে বানিয়েছে, এই মুখটা যাতে কোনো চট থাপ্পড় পারতপক্ষে আমরা আমাদের জ্ঞানবশত কোনো মানুষকে না মারি। কি বলেন জুয়েল ভাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শওকত ভাই আসলে এত ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে আমরা হুটহাট করে রেগে যাই, রাগ কন্ট্রোল করতে পারি না। দেখা গেছে যে ওই যে আমার নতুন গাড়ি একটু লাগলো গিয়েই ঠাস 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 মানে রাস্তার এই মধ্যে সবচেয়ে হ্যাঁ, 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 নির্যাতিত হ্যাঁ, এরা হয়। সবচেয়ে নির্যাতিত। কিন্তু এই গরমের মধ্যে আসলেই এত কষ্ট করে ইনারা যে কাজগুলা করে এগুলা এপ্রিসিয়েট করার মতো। পাশাপাশি আরেকটা কথা বলছে ভাই, দিন শেষে আপনারা আমার কাছে উনি যাই হোক না কেন, উনি কিন্তু ওনার পরিবারের কাছে, ওনার সন্তানের কাছে উনি হচ্ছেন হিরো। সো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। শওকত ভাই অসংখ্য ধন্যবাদ। হাসান ভাই, এই মেসেজটা কি মনে করেন? এটাই ভাই, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনারা যারা রাস্তাঘাটে হাঁটেন দেখবেন সব নির্যাতনের শিকার কিন্তু রিক্সাওয়ালারা। মোটরসাইকেলওয়ালা এসে ওকে পিটাই, কারে একটু লাগলে কারওয়ালারে পিটাই, না লাগলে একটু চাপ দিলেও পিটাই, বাসওয়ালা নেমে পিটাই। মানে রাস্তার মধ্যে সবচেয়ে নির্যাতিত হলো রিক্সা ড্রাইভাররা। হ্যাঁ, কিন্তু এরা আসলে এদেরকে আরো একটু, এদের প্রতি আরো সহনশীল হওয়া উচিত। এদের সাথে আমরা কিছু, একটা কারের ড্রাইভারের সাথে বাসের ড্রাইভারের সাথে আমরা রাফ বিহেভ করি না, যতটা রাফ বিহেভ মানে পান থেকে বলে না চুন পড়লেই যে অবস্থা করে, ওই রিক্সাওয়ালা একটু ভুল হইলে এই রিক্সাওয়ালার উপর সবাই হুমড়ি খেয়ে পড়ে, যেন ওরা পিটাই, ওরা মারি, গায়ে হাত তুলতে কেউ একটু মানে দ্বিতীয়বার চিন্তা করে না। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর পরিশেষে আবার ভিডিও শেষ করার আগে বলছি যে রিক্সাওয়ালাদের যে দোষ নাই, বিষয়টা কিন্তু ওরকম না, ওদেরও দোষ আছে, ওরা অন্যায় করে। তবে আমরা যে গাড়ি চালাই না কেন শুধু ধরে বসে থাকি, স্টিয়ারিং ঘুরে অথবা ধরে বসে থাকি, যন্ত্র চালাই নিয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু পায়ে চাপতে হয়। আপনি যদি 1 ঘন্টা রিক্সা চালান আপনি আর দাঁড়াতে পারবেন না, বসে থাকতে হবে আপনার। তো এই জন্য এই মানুষগুলোর প্রতি আমরা যাতে সদয় হই, সবাই মিলেমিশে আমাদের সুন্দর বাংলাদেশ গড়ি, মানবিক বাংলাদেশ গড়ি, আর জাকাতের টাকা হতে পারে এরকম একজন মানুষের জীবন গোছানোর জন্য অন্যতম নিয়ামক। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের বেওয়ারিশ হাসপাতালের আশপাশ জায়গা থেকে এই নতুন রিক্সা
উঠিয়ে দেওয়ার এই শুভক্ষণে স্পেশাল থ্যাঙ্কস ফর আবু হাসান ভাই মোসাইদা ফাউন্ডেশন, এটা 54 নম্বর স্বাবলম্বীকরণ প্রজেক্টে কার্যক্রমটি হয়েছে। আমরা যার যার জায়গা থেকে যার যার মতো করে এগিয়ে যাই। এই বিষয়গুলো আপনারা শেয়ার করলে, ছড়িয়ে দিলে হয়তো অনেক মানুষ উপকৃত হবে, এর বাইরে আর কিছুই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।